করতেছো কি করতেছো? এলি মেকআপ Sa murah pala sila, dia murah pala. কই ছোলা আছে ছোটা খাবে ছোলা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। অনেক দিন পরে আপনাদের সাথে মনে হচ্ছে একটা ব্লগ শেয়ার করছি। আসলে এত বেশি ব্যস্ত ছিলাম, রোজার শেষের 10 দিন, ঈদ, চাঁদ রাত সব কিছু মিলিয়ে, তো ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি। আমার আসলে কয়েকটা ভিডিও জমে গেছে, এটা চাঁদ রাতের ঈদের ব্লগ, তো আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করতে। আজকে আপনাদের সাথে প্রথমে একটু আনবক্সিং শেয়ার করছি। আমি টিমো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম জাস্ট দেখার জন্য যে এগুলোর মানে কোয়ালিটি কেমন। তো আলহামদুলিল্লাহ ভালোই, বাট এই জারটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে আমার, যেমন এটার ফিনিশিংটা বেশি একটা ভালো না। তো এটা আমি ওদেরকে রিটার্নের জন্য দিয়ে তারপরে আমি আবার অ্যামাজন থেকে কিনেছি। আসলে অ্যামাজনে একটু ট্রাস্টেড আর কি, মানে ভালো জিনিসটা মোটামুটি পাওয়া যায়। তো এই জার একটা নিয়েছি, আর হচ্ছে এই পাশে একটা কাপ নিয়েছি। আমি বেসিকলি টিমো থেকে বেশিরভাগ সময় কিনি হচ্ছে দেখা যায় ছোটোখাটো জিনিস, যেগুলো মানে ম্যাক্সিমাম $25-30 বেশি আমি কখনোই অর্ডার করি না, মানে এরকম আর কি, $5, $10, $15 জিনিসপত্র। তো এরকম দুইটা কাপ নিয়েছি, কাপ দুইটা মোটামুটি ভালোই, বাট সাইজে একটু বড়, মানে আমার যে কেটলটা আছে যেটার সাথে দেখে অর্ডার করেছিলাম ওইটার তুলনায় একটু বড় হয়ে গেছে আর কি। তো ব্যাপার না, এটাতে মানে হয়ে যাবে। আর এই পাশে নিয়েছি হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার, এটা আমার কাছে বেশ কিউট লেগেছিল। এটা মনে হয় আমি অফারে বা ছাড়ে ফ্রি পেয়েছিলাম, এরকম কিছু একটা। আর বেসিকলি এই জিনিসটা দেখে আমি টিমুতে অর্ডার করেছি। তো যেটা হয়, টিমুতে অর্ডার করতে গেলে দেখা যায় একটা জিনিস আমি কার্টে রাখি, ওইটা যখন অর্ডার করতে যাই $20 নিচে হলে ওটা অর্ডার করা যায় না। সো ওইটার সাথে পূরণ করার জন্য বাকি জিনিস দেখা যায় যে আবল তাবল কিছু অর্ডার হয়েই যায় সামটাইমস। তো আমি হচ্ছে বেসিক্যালি এইটা দেখে পাগল হয়ে গিয়েছিলাম, বিকজ আমার তো এরকম র্যাটানের সব কিছুই পছন্দ। এটা হচ্ছে একটা টি হোল্ডার, বাট আমি এটাতে স্পাইসেস রাখবো, এই জন্য অর্ডার করেছি। এটা হচ্ছে আমার আগের বক্স, এটা আমি এসেছি প্রায় 3 বছর ধরে বলতে গেলে এটা ইউজ করছি। এটার মধ্যে আমি এই যে এরকম শুকনো যেই গোটা গরম মশলাগুলো এগুলো রাখতাম, বাট এই যে 4টা চেম্বার হওয়াতে দেখা যেত যে আমার আলাদা করে আবার অন্যান্য জায়গায় অনেক কিছু রাখতে হতো। তো এই জন্য ভাবলাম এটা ভেঙেও গেছে, মানে উপরের যেই লিডটা, এটা রাখার যেই হুকটা ওটা ভেঙে গেছে। তো ভাবলাম যে এখনই সময় চেঞ্জ করে ফেলি। তো আমি 6 চেম্বারের একটা নিয়েছি, যাতে মানে মোটামুটি আমার এসেনশিয়াল যেই গরম মশলাগুলো ডেইলি লাগে বা যখনই দরকার পড়ে একসাথেই দরকার পড়ে, তো এই জন্য এগুলো একসাথে রেখে দিচ্ছি। তো এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর গোলমরিচের গুঁড়ো, দেখা যায় যে র চা বানাতে গেলেও এই জিনিসগুলো লেগে যায়। তো এই তো আমার জিনিসগুলো রাখা হয়ে গেছে। তো আমার কাছে তো বেশ সুন্দর লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এটা ছিল পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠে এরকম রোদ ঝলমলে দেখলে মনটাই আসলে ভালো হয়ে যায়। Just as the sunrise starts to show, warming up the motorway. ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা গুছাতে পারলে মনে হয় যে ঘরটা অর্ধেকের বেশি ক্লিন হয়ে গেছে। ফ্রেশ মাইন্ডে দেখা যায় যে দিনটা শুরু করা যায়। তো যেদিন সময় পাই সেদিন আমি চেষ্টা করি সবার আগে বেডটাকে আগে ফিট করতে, তারপর অন্য কিছু। And when you get off this raging horse, sings to whatever. এই তো এখন মনে হচ্ছে যে আমি ক্লিয়ার হেডে বাকি ঘরের কাজ করতে পারবো, যেহেতু 2 বাচ্চা নিয়ে সারাদিন কাটাতে হয়, মাথাটা ফ্রেশ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি করতেছো কি করতেছো?
এলি মেকআপ করতেছো? দেখি দেখি কিভাবে মেকআপ করে। কার কাছ থেকে শিখছে রে আমি এগুলো করা? বলো তো কার কাছে শিখছে? হ্যাঁ, কার কাছে শিখছে এগুলা দুষ্টু করা? আমি তোমার স্কুল কি বন্ধ? কয়দিন বন্ধ দিচ্ছে? কিসের বন্ধ? ঈদ। কারণ যে ঈদ পার্টি আছে, সবগুলো জিনিস কিনতেছি ঈদ পার্টির জন্য। স্কুলে ঈদ পার্টি হবে? হ্যাঁ। ওয়াও, এই আবার এটা কিনে আসছো তুমি? নিক্স আল্লাহ। আচ্ছা এলি, তুমি এটা কার জামা পরছো? আমার বাদে তো আমার ছোট হয়ে গেল সোপা। এটা কার ড্রেস? এটা কার ড্রেস? ও কি লাগাইছো? ড্রেসে ময়লা লাগছে? কি হবে এখন? দুষ্টু। Let me tell you a secret. বলো, তোমার এখানে কি লাগছে? I ate 3 chocolate chip cookies. ও মাই গড। মাকে দিয়ে দাও। No. এটা দিলে জ্বলবে, জানো? এটা দিলে জ্বলবে। And I can still tasty. বাবাকে দিয়ে দাও, ওকে? Flavor. বাবাকে দিয়ে দাও। I can still taste the flavor. এলি, একটু মাকে মেকআপ করে দেখাও তো। এই তো সুন্দর। ও মিরর দেখে দেখে করতে হবে। তুমি নাকি এরকম করতে যাও? আ, মিররটাকে করে দিছে। Seriously? Seriously, she did it. মিররে ওকে দেখা যায়, সেখানে মিররে মেকআপ করে। এই যে একটা দুষ্টু মেয়ে। একটা কাকা। পিকাবু। Mama Cappy. Peekaboo. Peekaboo. পিকাবু, I see you. Where is baby? Peekaboo. Where is Emmy? Oh, here, bro. Where is Elnas? Peekaboo. সকাল সকাল এতই মন ভালো লাগছিল বাচ্চাদের নিয়ে হাঁটতে বের হয়ে, পরে হাঁটতে হাঁটতে ওয়ালমার্ট চলে গিয়েছিলাম। আমাদের এখানে একটা ওয়ালমার্ট নেবারহুড আছে, তো ওখান থেকে যে একটু ফ্লাওয়ার দেখে মনে হলো যে নিয়ে আসি। ফ্লাওয়ারগুলো খুব একটা ফ্রেশ না, বাট কালারটা দেখে ভালো লাগছিল। আর ইদানিং ফ্রেশ ফ্লাওয়ার মানে এই বছর জুড়েই শুরু থেকে এত বেশি ফ্রেশ ফ্লাওয়ারের একটা মানে ইয়ে হয়ে গেছে, এখন ভালো লাগে আর কি। সামনে না দেখলে মনে হয় যে মিসিং কিছু একটা, এরকম মনে হয়। তো এই যে আমার এই ফ্লাওয়ারগুলো হচ্ছে এনেছিলাম, বেশি দিন হয়নি। এইগুলো দেখতে খুবই সুন্দর, বাট বেশি দিন লাস্ট করেনি। আর মোটামুটি ভালো প্রাইস দিয়ে কেনা হয়েছিল, পরে মন খারাপ লাগছিল আসলে কিনে লস হয়েছে। আসলে কিছু কিছু ফ্লাওয়ার দেখা যায় অনেক দিন লং লাস্ট করে। এর মধ্যে রোজ প্রায় 10-15 দিনের মতো থাকে। তো মানে রোজ আমার বেশি আনা হয়। আরেকটা আছে, ওইটার নামটা ভুলে গেছি, লিলি আনা হয়। তো এই আর কি। তো এখানে আমি হচ্ছে ফ্লাওয়ারগুলো সেট করে ফেলেছি। এবার আমি কাজ শুরু করব। আসলে দেখা যায় যে রোজার সময়, বিশেষ করে ইফতারি বানানোর আগে একটা রান্নাঘরটা মোটামুটি একটু সেট করে তারপরে আসলে, বা আগের দিন একটু গুছিয়ে রেখে গেলে ফ্রেশ রান্নাঘরে কাজ শুরু করতে অনেক বেশি ভালো লাগে। তো এই পাশে আমি হচ্ছে আজকে আমার এখানে মনে হয় লাস্ট ইফতারের একটা ভিডিও যাবে আর কি। তো এটা আমার বাসায় মোটামুটি আমার বানানো শেষ ইফতারের মতো ছিল, কারণ শেষের 10 দিন এত বেশি মানে মোটামুটি দাওয়াত, তারপরে খাবার আসা, আলহামদুলিল্লাহ। এবার রোজাটা যেমন তাড়াতাড়ি গিয়েছে, এবার রোজাতে মোটামুটি আমি বলবো বরকত ছিল। তো বাসায় আমার শেষের দিকগুলোতে আসলে সেভাবে ইফতার বানানো পড়েনি, বাইরে খাওয়া পড়েছে বলতে মানে খাবার পাঠানো হয়েছিল। তারপরে আবার ইফতারের দাওয়াত ছিল বেশ কয়েকটা, বেশিরভাগ দাওয়াতই আমার শেষের 10 দিনের মধ্যে পড়েছিল। তো যাই হোক, এই পাশ থেকে আমি সবকিছু রেডি করে ফেলছি। আমার বাসায় ইফতার বানালে এরকমই বানানো হয়েছিল এবার বেশি, মানে 5-6 দিন যাই বানিয়েছি, ছোলাই করা হয়েছে। আর এছাড়া কাবাব আর পরোটা সবচেয়ে বেশি যায় আর কি, নান রুটি, কাবাব, গ্রিল, এগুলো। আমার একটু মাংস, রুটি এরকম টাইপের খাবার ইফতারে ভালো লাগে। তো এই পাশে হচ্ছে ছোলাটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা আনতে হবে, আমাদের বাগান থেকে নিয়ে আসবো ফ্রেশ। ফ্লাওয়ার লাগাও, কাটবে না, ফ্লাওয়ার ছাড়াগুলো, ওকে? যেগুলো ফ্লাওয়ার কাটতে হবে। One day flower night. আচ্ছা, কাটো। Why did you remind me
প্যান্ট তাই না পুরো প্যান্ট আছে না এই যে পুরো প্যান্টটা ধরে একদম নিচে যাবে সব এইভাবে কি সুন্দর তোরা। তো ভিডিও বাইরে চলে গেছে ভিডিও বাইরে চলে গেছে না এখানে জানো ফিশ খাই আসছিল ফিশ খেয়েছি গাছগুলো ফিশ খেয়ে মোটা করে গেছে বুঝছি ফিশ ওলা আছে না এটা দিছে এর মধ্যে আসলে হ্যাঁ অর্গানিক পুরো অর্গানিক আল্লাহ জানে ধন্যবাদের মধ্যে আবার মাছের গন্ধ পাই হ্যাঁ গন্ধ শুধু না আমার বাসায় এখন যে কোনো কাজ একজনের দিয়ে করালে দেখা যায় যে মানে কান্নাকাটি শুরু হয়ে যায়। ধনেপাতা অ্যামেলিয়া ছিটছে, এখন এলনাজরও লাগবে, এটা নিয়ে ঘরের মধ্যে যুদ্ধ হয়ে গেল এক দফা। তো আমি এখন তাড়াহুড়ো করে হচ্ছে ডালটা বেটে নিচ্ছি। আমার বাসায় যেটা বললাম বেশি হচ্ছে রুটি কাবাব মাংস এগুলো ছিল, আর অ্যামেলিয়ার বাবার হচ্ছে এরকম ছোলা পেঁয়াজু আলুর চপ মানে এই বেগুনি এইগুলো হচ্ছে পছন্দ বেশি। বাট এগুলো তো আসলে প্রত্যেক দিন খেলে দেখা যায় যে শরীরের জন্যও ভালো না, প্লাস লং একটা তারাবি পড়তে হয় সব কিছু মিলিয়ে। তো আমি এগুলো মাঝে মধ্যে করেছি আর কি। তো এই হচ্ছে আমাদের ইফতার। তুমি খাবে আলি? কোনটা খাবে? এখানে শরবত আছে, ছোলা আছে। ছুতা খাবে? ছোলা দাদা চামচ তো খাইতে পারেন। মজা? ছোলা মজা? আচ্ছা অ্যামেলিয়া তুমি কি খাবে? বসো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চাঁদ রাত আর ঈদের ব্লগ শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।